আসসালামু আলাইকুম। আমর ইবনু আবি সুফিয়ান রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 10 ব্যক্তিকে গোয়েন্দা হিসেবে সংবাদ গ্রহণের জন্য পাঠালেন এবং আসিম ইবনু সাবিত আনসারীকে তাদের দলপতি নিয়োগ করলেন, যিনি আসিম ইবনু উমর ইবনু খাত্তাবের নানা ছিলেন। তারা রওনা করলেন। যখন তারা উসফান ও মক্কার মাঝে হদআত নামক স্থানে পৌঁছেন, তখন হুজাইল গোত্রের একটি প্রশাখা, যাদেরকে লেহিয়ান বলা হয়, তাদের নিকট তাদের ব্যাপারে আলোচনা করা হয়। তারা প্রায় 200 তীরন্দাজকে তাদের পিছু দেওয়ার জন্য পাঠান। এরা তাদের চিহ্ন দেখে চলতে থাকে। সাহাবিগণ মদিনা হতে সঙ্গ নিয়ে আসা খেজুর সেখানে বসে খেয়েছিলেন। অবশেষে এরা সে স্থানের সন্ধান পেয়ে গেল। তখন এরা বলল, ইয়াসিবের খেজুর। অতঃপর এরা তাদের পদচিহ্ন দেখে চলতে লাগল। যখন আসিম ও তার সাথীগণ এদের দেখলেন, তখন তারা একটি উঁচু স্থানে আশ্রয় গ্রহণ করলেন। আর কাফিররা তাদের ঘিরে ফেলল এবং তাদেরকে বলতে লাগল, তোমরা অবতরণ করো ও স্বেচ্ছায় বন্দিত্ব বরণ করো। আমরা তোমাদের অঙ্গীকার ও প্রতিশ্রুতি দিচ্ছি যে তোমাদের মধ্য হতে কাউকে আমরা হত্যা করব না। তখন গোয়েন্দা দলের নেতা আসিম ইবনু সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আল্লাহর কসম, আমি তো আজ কাফিরদের নিরাপত্তায় অবতরণ করব না। হে আল্লাহ, আমাদের পক্ষ থেকে আপনার নবীকে সংবাদ পৌঁছিয়ে দিন। অবশেষে কাফিররা তীর নিক্ষেপ করতে শুরু করল, আর তারা আসিম রাদিয়াল্লাহু তাআলা আনহু সহ 7 জনকে শহীদ করল। অতঃপর অবশিষ্ট 3 জন খুবাইব আনসারী, জায়দ ইবনে দাসিনা রাদিয়াল্লাহু তাআলা আনহু ও অপর একজন তাদের দেয়া প্রতিশ্রুতি ও অঙ্গীকারের উপর নির্ভর করে তাদের নিকট অবতরণ করল। যখন কাফেররা তাদেরকে আয়ত্তে নিয়ে নিল, তখন তারা তাদের ধনুকের রশি খুলে ফেলে তাদের বেঁধে ফেলল। তখন তৃতীয়জন বলে উঠলেন, গোড়াতে বিশ্বাসঘাতকতা! আল্লাহর কসম, আমি তোমাদের সঙ্গে যাব না। যারা শহীদ হয়েছেন, আমি তাদের এই পদাঙ্ক অনুসরণ করব। কাফেররা তাকে শহীদ করে ফেলে এবং তারা খুবাইব ও ইবন দাসিনাকে নিয়ে চলে যায়। অবশেষে তাদের উভয়কে মক্কায় বিক্রয় করে ফেলে। এটা বদর যুদ্ধের পরের কথা। তখন খুবাইবকে হারিস ইবনু আমিরের পুত্রাগণ ক্রয় করে নেয়। আর বদর যুদ্ধের দিন খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু হারিস ইবনু আমিরকে হত্যা করেছিলেন। খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু কিছুদিন তাদের নিকট বন্দী থাকেন। ইবনু শিহাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমাকে উবাইদুল্লাহ ইবনু আয়াজ অভিহিত করেছেন, তাকে হারিসের কন্যা জানিয়েছেন যে যখন হারিসের পুত্রগণ খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শহীদ করার সর্বসম্মত সিদ্ধান্ত নিল, তখন তিনি তার কাছে খুর কাজ সম্পন্ন করার উদ্দেশ্যে একটি খুর দ্বার চাইলেন। তখন হারিসের কন্যা তাকে একখানা খুর দ্বার দিল। সে সময় ঘটনাক্রমে আমার এক ছেলে আমার অজ্ঞাতে খুবাইবের নিকট চলে যায় এবং আমি দেখলাম যে আমার ছেলে খুবাইবের উরুর উপর বসে আছে এবং তার হাতে রয়েছে একটি খুর। আমি খুব ভয় পেয়ে গেলাম। খুবাইব আমার চেহারা দেখে বুঝতে পারল যে আমি ভয় পাচ্ছি। তখন তিনি বললেন, তুমি কি এই ভয় করো যে আমি এই শিশুটিকে হত্যা করে ফেলব? কখনো আমি তা করব না। আল্লাহর কসম, আমি খুবাইবের মতো উত্তম বন্দী কখনো দেখিনি। আল্লাহর শপথ, আমি একদা দেখলাম তিনি লোহার শিকলে আবদ্ধ অবস্থায় চড়া হতে আঙ্গুর খাচ্ছেন, যা তার হাতে ছিল। অথচ এ সময় মক্কায় কোনো ফলই পাওয়া যাচ্ছিল না। হারিসের কন্যা বলতো, এ তো ছিল আল্লাহ তাআলার পক্ষ হতে প্রদত্ত জীবিকা, যা তিনি খুবাইবকে দান করেছেন। অতঃপর তারা খুবাইবকে শহীদ করার উদ্দেশ্যে হারামের নিকট হতে হিল্লির দিকে নিয়ে বের হয়ে পড়ল। তখন খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু তাদেরকে বললেন, আমাকে 2 রাকাত সালাত আদায় করতে দাও। তারা তাকে সে অনুমতি দিল। তিনি 2 রাকাত সালাত আদায় করে নিলেন। অতঃপর তিনি বললেন, তোমরা যদি ধারণা না করতে যে আমি মৃত্যুর ভয়ে ভীত হয়ে পড়েছি, তবে আমি সালাতকে আর অনেক দীর্ঘ করতাম। হে আল্লাহ, তাদেরকে এক এক করে ধ্বংস করুন। অতঃপর তিনি এ কবিতা দুটি আবৃত্তি করলেন, যখন আমি মুসলিম হিসেবে শহীদ হচ্ছি, তখন আমি কোনরূপ ভয় করি না। আল্লাহর উদ্দেশ্যে আমাকে যেখানে মাটিতে লুটিয়ে ফেলা হোক না কেন, আমার এ মৃত্যু আল্লাহ তাআলার জন্যই হচ্ছে, তিনি যদি তা ইচ্ছা করেন। অবশেষে হারিসের পুত্র তাকে শহীদ করে ফেলে। বস্তুত যে মুসলিম ব্যক্তিকে বন্দী অবস্থায় শহীদ করা হয়, তার জন্য 2 রাকাত সালাত আদায়ের এ রীতি খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুই প্রত্যাবর্তন করে গেছেন। সেদিন
আসিম রাদিয়াল্লাহু তাআলা আনহু শাহাদাত বরণ করেছিলেন। সেদিন আল্লাহ তাআলা তার দোয়া কবুল করেছিলেন। সেদিনেই আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার সাহাবিগণকে তাদের সংবাদ ও তাদের উপর যা যা আপতিত হয়েছিল সবই অবহিত করেছিলেন। আর যখন কুরাইশ কাফিরদেরকে এ সংবাদ পৌঁছানো হয় যে আসিম রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শহীদ করা হয়েছে, তখন তারা তার কাছে এক লোক পাঠায়, যাতে সে ব্যক্তি তার লাশ হতে কিছু অংশ কেটে নিয়ে আসে, যেন তারা তাদেরকে চিনতে পারে। কারণ বদর যুদ্ধের দিন আসিম রাদিয়াল্লাহু তাআলা আনহু কুরাইশদের এক নেতৃস্থানীয় ব্যক্তিকে হত্যা করেছিলেন। আসিমের লাশের রক্ষার জন্য মৌমাছির জাক প্রেরিত করা হলো, যারা তার দেহে আবৃত করে তাদের ষড়যন্ত্র হতে হেফাজত করল। ফলে তারা তার শরীর হতে এক খণ্ড গোশত কেটে নিতে পারল না। সুবহানাল্লাহ। তো প্রিয় দর্শক, আজকের ভিডিওটি এই পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।